This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ভাষণের মধ্যেই মেজাজ হারালেন বিজেপির বিধায়ক। ভাইরাল সেই ভিডিও। মেজাজ হারিয়ে ভাষণের মাঝেই গালিগালাজ স্বপন মজুমদারের। ভিডিও পোস্ট করে নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনায় দুষ্কৃতীদের তালিকা আমার কাছে রয়েছে। চাঁদপাড়ার পথসভা থেকে হুঙ্কার বনগাঁ দক্ষিণের বিধায়কের। আমরা ভয় পাই না, বিধায়কের বক্তৃতার মধ্যেই মন্তব্য এক যুবকের। পাল্টা ওই যুবককে তৃণমূলের দালাল বলে আক্রমণ স্বপন মজুমদারের। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কি বলছে? কোনো ব্যাপারই নেই। একদম একদম চলা কাটতে পিঠে বসে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে। ঘাট একদম আপনাদের বক্তব্য শুনলাম বনগাঁ দক্ষিণের বিধায়ক। তিনি যে কথা বলছেন, যেভাবে বলছেন, যে ভাষায় বলছেন, তৃণমূল কংগ্রেস এই ভিডিও পোস্ট করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন। সুকান্ত বাবু, স্বপন মজুমদারের এই ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেস নিন্দায় সরব হয়েছে। কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা কি তৃণমূল কংগ্রেসের মানায়? ওনাদের মুখ্যমন্ত্রী যে মাঝে মাঝে ব অক্ষর দিয়ে যেসব বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েকদিন আগেও বলেছেন, তৃণমূলকে মানায় না। কিন্তু বিজেপি স্ট্যান্ড আমরা পরিষ্কার বলছি, বিজেপি বিধায়কের এই ধরনের ব্যবহারকে সমর্থন করে না, বিজেপি এন্ডোর্স করে না। আমাদের বিধায়কদেরকে নম্র সভ্য হয়ে কথা বলতে হয়। তৃণমূলের লোক এসে তার সাথে দুর্ব্যবহার করেই তাড়ানো উচিত, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তৃণমূলের দালালি যারা করে তাদের সাথে এই ধরনের ব্যবহারই মানুষ করবে, কিন্তু গালিগালাজ করা আমাদের সংস্কৃতিতে মানায় না, আমাদের সংস্কৃতিতে এটা অ্যাকসেপ্টেড নয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের শোনাচ্ছিলাম স্বপন মজুমদার, তার বক্তব্য, তার এই ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি তারা নিন্দায় সরব হয়েছে। তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস, তার বক্তব্য কি শোনাবো আপনাদের। ছেলেটি বলছে আমি তৃণমূল করি না, বিজেপি করি। তথাপি তার মা বোন তুলে যে ভাষায় কথা বলেছেন, আগামী দিনে এইরকম পথসভা, এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধড়ক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে। আমাদের কিছু করতে হবে না। ও নিজের কবর নিজে খুঁড়ছে এবং মানুষের কাছে যে ঘৃণ পরিণত হচ্ছে। বিজেপি এই সংস্কৃতি পশ্চিমবাংলায় আনতে চাইছে। আগামী দিন নিশ্চিতভাবে মানুষ উপলব্ধি করেছেন যে এই ধরনের সমাজ বিরোধীদের যে কখনো জনপ্রতিনিধি করা উচিত না। তৃণমূলের বক্তব্য শোনালাম আপনাদের, পরে শোনাবো স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য। কাউকে কোনো ভয় দেখানো বা শাসানো, এটা বিজেপির কালচার না। আমরা এমন কোনো কথা বলি না যে কেউ কারোর মনে কষ্ট পাবে। কেন? বিজেপি মারদাঙ্গাকে বিশ্বাস করে না। কেউ যদি বলে সেটা তার ব্যক্তিগত কথা, ব্যক্তিগতভাবে বলেছে। বিজেপির এটি আদর্শ নয়। মঞ্চ থেকে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের যে ভাইরাল বক্তব্য শোনালাম আপনাদের, যেভাবে মেজাজ হারালেন ভাষণের মধ্যে, মঞ্চের বক্তব্য শোনালাম। মঞ্চ থেকে নেমে এসে নিজের বক্তব্যের সপক্ষে কি সাফাই দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক, এবার সেটা শোনাই আপনাদের। ওখানে একটা টিএমসির বড় দুষ্কৃতীদের ঘাঁটি আছে, যারা
জুয়োর ঠেক, মদর ঠেক, আরও অন্যান্য বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত। মারাত্মকভাবে ডিস্টার্ব করছিল শুরু থেকেই। সাইডে দাঁড়িয়ে বলছিল আমরা অত কিছু বলিনি, আমাদের লোক গিয়ে আটকানোর চেষ্টা করেছে। কিন্তু মদ্যপ অবস্থায় এসে তারা যখন বক্তব্যর সামনে এসে কথা বলা শুরু করেছে, আমরা ভয় পাই না ইত্যাদি ইত্যাদি, তখন যেটা হয় পাল্টাটা আমাদের বলতে বাধ্য হয়েছি। আমি কুকুরদের যোগ্য জবাব দিতে গেলে যে মুকুটটা প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে গিয়ে ওই মন্তব্যটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। এসআইআর হিংসা মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এক আইনজীবীর আবেদনে গুরুত্বই দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন, আরো ডিটেল এই বিষয়ে জানাবেন। জ্যোতির্ময়। দেখো, আজকে যখন প্রধান বিচারপতির কোর্ট বসে, একজন আইনজীবী তিনি আবেদন করেন, তিনি বিষয়টি মেনশন করেন যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় সম্প্রতি মোট 6টি ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, মোট 6টি হিংসার ঘটনা ঘটেছে। আজ দুপুর 2টোর সময় বিহারের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে, তার সাথে যাতে বাংলার এই বিষয়টিরও শুনানি করা হয়। প্রধান বিচারপতি জানিয়ে দেন যে গতকালই পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি করেছেন। কপিল সিব্বালের আবেদনের ভিত্তিতে তিনি নোটিশ ইস্যু করেছেন জাতীয় নির্বাচন কমিশনকে, যার শুনানি রয়েছে আগামী সোমবার। ফলত এক্ষেত্রে আর আলাদা করে কোনো শুনানির প্রয়োজন নেই বলে প্রধান বিচারপতি জানিয়ে দেন। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।